গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। স্নান হয়ে গেছে, এবার গিয়ে পুজো দেব ফুলটা তুলে। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর আকাশের অবস্থাটা ভালো নয়, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামতে পারে। তো আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই হলো। আর আজকে খুব বেশি একটা কাচাকুচি ছিল না, অল্প কয়েকটা শুধুমাত্র ডেলি ওয়্যারের যে কাপড়গুলো থাকে সেগুলাই ছিল। আর এদিকে দেখো ফুল তোলা হয়ে গেছে, এবার গিয়ে গোপুসোনার সেবা দেব। আর আজকে কি হয়েছে বলো তো, হাজব্যান্ড অনেক সকালে বেরিয়ে গেছে, একটু একটা জায়গাতে গেছিলো, যার জন্য না আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। মিঠির স্কুল ছিল না আজকে, আর ওই হয়ে গেছে একটা দেরি, জানো তো। দেরি বলতে সেই রকম দেরি নয়, এখন বাজে 8টা। যে জায়গাতে 7:30টার ভিতরে স্নান হয়ে যায় সেই জায়গাতে 8টা বেজে গেছে। আর ঘাসের ভেতরে টাইম ফুলগুলো খুব সুন্দর লাগছে না? আমারও বেশ ভালো লাগছিল। কালারগুলো যদি রেড হতো আরও বেশি ভাসতো, তাই না? আর এদিকে দেখো গোপু সোনাকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে দিলাম। আর কালকে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলছিল, হ্যাঁ গো, তোমার গোপু সোনাকে দেখলে মনে হয় কথা বলবে, খুব খুব মন থেকে ভালোবাসো গোপু সোনাকে। হ্যাঁ দিদিভাই, ভীষণ ভালোবাসি। আর তোমার নয়, আমাদের সবার গোপু সোনা, জানো তো। তো গোপু সোনাকে ভীষণই ভালোবাসি আমি। আমার শত কাজের মাঝখানেও গোপু সোনার কাজগুলো গুছিয়ে করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এলাম, এসে এখানে সকালে মানে গতকাল রাতের যে বাসনগুলো ছিল, রুটি ঠুটি করি তো অনেকটাই বাসন পড়ে, তো সেই কারণে সমস্তগুলো গুছিয়ে নিচ্ছি। আর কিছু বাসনে এখনও জল লেগে আছে, সেগুলো আর গোছানো হয়নি, তো ভাবছি একটুখানি উবুর করে আবার রেখে দেবো, শুকিয়ে গেলে তারপর গোছাবো। আর তুমি এও লিখেছিলে যে লাঞ্চ মেনুটা ভীষণ ভালো লেগেছিল, আর আমারও হাঁসের ডিম ভীষণ ভালো লাগে গো। হ্যাঁ দিদিভাই, হাঁসের ডিম হলে বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের ঘরে হাঁসের ডিমটা আনা হয় না, খুবই কম আনা হয়। আর এদিকে সমস্ত চায়ের বাসন, মিঠির টিফিনের বাসন, ওই যে ম্যাগি ঠেগি করেছিলাম, সমস্ত কিছু মেজে ধুয়ে নিচ্ছি। আর আমার হাতে না বাসনটা ভীষণ পড়ে, জানো তো। সর্বদাই আমার হাতে বাসনটা বেশি পড়ে, দুপুরবেলাতেও দেখবে অনেকগুলা পড়ে, আর সারাদিনে তো আছেই। কেন এটা জানি না, আমার মাও বলে যে তোর হাতে ভীষণ বাসন পড়ে। তো এরকম হয় অনেকের, তাই না? অনেকের হাতে জলটা বেশি লাগে, অনেকের হাতে বাসনটা বেশি পড়ে, সেরকম কিন্তু দেখবে আমাদের মাঝখানেও সেরকম আছে, তাই না? আর আমার হাতে ওই যে বললাম বাসনটা একটু অতিরিক্তই পড়ে, যেটার দরকার নেই সেটা ওই হাতের কাছে পাই তো টেনে টেনে নিয়েই কাজে লাগিয়ে দিই, এই হচ্ছে অবস্থা। আর আজকে রান্না বান্না বলতে সেরকম কিছুই করব না, একদম সিম্পল মেনু, কিন্তু খেতে খুবই সুস্বাদু একটা মেনু আজকে রান্না করব। তো এদিকে দেখো সমস্ত বাসন মাজার পর এবার ধুয়ে এগুলা রেখে দেবো, আর ওই বাস্কেটে রাখবো না, কারণ বাস্কেটে গতকালকে রাতের ওই যে বলছিলাম কিছু ভিজে বাসন সেগুলোও রয়েছে। আর দেখো এদিকে আমার ধোয়া হয়ে যাচ্ছে, আর বাইরে না এখন আবার খুব সুন্দর একটা রোদ উঠেছে, রোদের সাথে সাথে গরমটাও বেশ ভালোই দিচ্ছে, জানো তো। ওই বৃষ্টি আসার আগ মুহূর্তে যে একটা ভ্যাপসা গরম দেয় না, সেরকম গরম। তবে মনে হচ্ছে না বৃষ্টি আসবে, রোদ দেখে একটা সময় তো এমন কালো মেঘ করছে, মনে হচ্ছে এই বুঝি এলো, আর দৌড়ে যেতে হবে ছাদে। আসলে কি বলো তো, ওই দোতলায় থাকলে না এই একটা সমস্যা, ওই যাই হোক ঘরে সব কিছু ফেলতে যেতে হয় নিচে, আর কাপড় চোপড় মেলতে তো উপর আছেই, তো একদম দৌড়াদৌড়ি করতে হয় সারাদিন। আর এটা কি বলো তো, এটা হচ্ছে নারকেলের ভেতরের অংশটা, যেটা নারকেল কুড়িয়ে নেওয়ার পর যে কালো অংশটা থাকে, সেটাকে আজকে করব বাটা। তো নারকেল বাটা কে কে ভালোবাসো সেটাও বলো। আর এদিকে দেখো দিয়ে দিয়েছে অনেকগুলো রসুন আর কাঁচা লঙ্কা, সাথে চিনি আর লবণ, কারণ নারকেলটা একদমই মিষ্টি ছিল না। তো এই যে নারকেল বাটাটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে নামিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নারকেলের বাটা। আর এই নারকেলের বাটাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে, যদিও বা শাশুড়ি মা যদি হতেন এটাকে বড়াই বানাতেন, কিন্তু আমি নারকেলের বাটাই খাই। আর বড়া হলে মিঠির পাপাও খেত, যদিও বা সে বাটাটা একদমই পছন্দ করে না।
আর এদিকে দেখো ওই বলছিলাম না কালো মেঘ করে আসছে, তো এসে দেখছি আমার ছাদের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এই মুহূর্তে আর এদেরকে ফেলে রেখে লাভ নেই, নিয়েই যাই বরঞ্চ, না হলে আবার কখন যে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এখন গিয়ে মিঠিকে খাওয়ার দেব, আর খাওয়ার দাওয়ার সমস্ত কিছু রেডি করে তারপরেই এসেছি। আর আজকে লাঞ্চ মেনুটা ভীষণই সিম্পল ছিল কিন্তু খুবই সুন্দর ছিল। দেখো লাঞ্চ মেনুতে ছিল আলু মাখা, আলু সেদ্ধ মাখা। তো মিঠিটাতে লঙ্কা দিইনি, আর আমারটা একটুখানি শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, সাথে ডিমের অমলেট, যেহেতু মেয়ে ডিম ছাড়া খেতে পারবে না। আর এইদিকে তো নারকেল বাটা একটুখানি ছিলই। তো মিঠিকে খাওয়ারটা দিয়ে আমি এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। তারপর মিঠি মায়ের পাশে গিয়ে একটুখানি বসবো। সে যখন খেতে বসে তখনই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একই সাথে তাকে দেখাও হয়ে যায়। না হলেও বাচ্চা তো, ছোট বাচ্চাকে একা ফেলে খাওয়ার দিয়ে, বাচ্চা কেন কাউকে আমার খাওয়ার দিয়ে ফেলে যেতে একদমই ভালো লাগে না। মনে হয় একা একা খেতে তো তাদেরও বোরিং ফিল হয়। আর বাচ্চারা দেখবে ভীষণ এসব দিকে কিন্তু একদম ভীষণ কনসিয়াস থাকে, ওদের আবার একা একা কিছুই ভালো লাগে না। তো এদিকে এসে বসে মিঠির সাথে অনেকটাই গল্প করে নিচ্ছি। আর ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই কিন্তু আমাকে আরও একটা কথা বলেছে, মিঠির নামে শুধু বদনাম করো কেন গো, মিঠি তো বাচ্চা মানুষ, এসব করবে নাকি, তুমি করবে। মিঠির জন্য অনেক আদর, অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তোমরা আমার মিঠি সোনাকে এতটা, তোমাদের মিঠি সোনাকে এতটা ভালোবাসা দাও। আর আমি কখনো ভাবিনি যে এই একটা ইউটিউব ফ্যামিলিতে এসে এত সুন্দর একটা পরিবার পাবো, যে আমার ফ্যামিলির সাথে সাথে আমার বাচ্চাটা, আমার সাথে সাথে আমার বাচ্চাটাকেও আপন করে নেবে। সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আমাদের জীবনে না ভালোবাসার ভীষণ অভাব, জানো তো দিদিভাই। তো যখনই একটু ভালোবাসা পাই না ছুটে ছুটে যাই, কারণ অনেক কিছু মানে অনেক এমন কিছু ব্যাপার, অনেক কিছু সুপ্ত জিনিস থাকে যে জিনিসগুলো কখনোই সামনে আসে না, বা কখনো সামনে আনা তাকে উচিত নয়। আর এদিকে মিঠিমা খেয়ে নিচ্ছে, বলছিলাম তাড়াতাড়ি খা, আঙ্কেল আন্টিরা কিন্তু তোকে দেখছে, তুই যে এখানে বসে বসে আমার সাথে শুধু গল্প করছিস। তো এদিকে সে খাচ্ছে। আর আমি আরও একটা কমেন্ট পড়ে নিচ্ছি। মনিকা দিদিভাই বলছিল, আচ্ছা জায়গাটার নাম কি একটু বললে ভালো লাগতো। আসলে জায়গাটার নাম হচ্ছে মোহনপুরের সাইডই, তুমি ঠিকই ধরেছো। মানে নরসিংগড়ের কাছে কি না, বাগানটা দেখে মনে হলো ওইখানে একটা চা বাগান আছে। না দিদিভাই, নরসিংগড় নয়, এটা মোহনপুরই। আর মায়া দিদিভাই বলছিল লাইক দিয়ে ভিডিওটা দেখলাম বোন, অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। শাবানা ব্লগস থেকে বলছিল অসাধারণ ভিডিও দিদি, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তারপর রুম্পা দিদিভাই বলছিল সত্যি গো, বাচ্চার সময় অনুযায়ী আমাদের কাজ করতে হয়। হ্যাঁ গো দিদিভাই, কারণ বাচ্চাদের এখন এমন হয়ে গেছি, আগে নিজের সময়টাকে প্রায়োরিটি দিতাম, এখন বাচ্চার সময়টাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তারপর মনিকা দিদিভাই আরও একটা কমেন্ট করেছে, তোমার ব্লগ দেখাটাও আমার একটা অভ্যাস হয়ে গেছে গো, ভালো থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এত সুন্দর করে তোমরা আমাকে কমেন্ট করো না, মানে ভীষণ ভালো লাগে জানো তো। বিশেষ করে মনে হয় যেমন তোমরা আমার অনেক দিনের, অনেক নিজের, অনেক পরিচিত অনেক পরিচিত একজন। ওই যে বললাম আমাদের জীবনে ভালোবাসার ভীষণ অভাব, একটুখানি ভালোবাসা যেখানেই পাই সেখানেই ছুটে যাই। আর এদিকে দেখো করে নিচ্ছি আমার ঘরটাকে একটুখানি পরিষ্কার। এই মুহূর্তে আমার চা খাওয়া হয়ে গেছে, মিঠির টিচারকেও চা দেওয়া হয়ে গেছে, মিঠিকেও দুধ দেওয়া হয়ে গেছে। তো সমস্ত কিছু সেরে দেখো ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তারপর ঘরটাকে গুছিয়ে তারপর অন্যান্য কাজগুলি করব। আর সঙ্গীতা বলছিল পকোড়াটা দেখেই বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সঙ্গীতা যে তুমি বলেছ পকোড়াটা দেখে ভালো লাগলো। আর মেয়ে সকাল সকাল যে কী বায়না করে সেটা কি বলবো। তবে বায়না তো এই বয়সেই করবে, আর এখন যদি মাঝে মধ্যে বায়না করে আর বায়নাটা পূরণ না করতে পারি তাহলে আবার নিজেকে নিজের কাছে অপরাধী বলে মনে হয়, জানো তো। আর এদিকে ওই যে চলে এলাম মিঠির পড়ার টেবিলটা গুছাতে, সেটার উপর যে সারাদিন কর্মকাণ্ড হয়ে থাকে সেই কর্মকাণ্ডটাকে ঠিকঠাক করতে চলে এলাম। আর এদিকে বই খাতাগুলো সমস্তগুলো গুছিয়ে নিচ্ছি। সে আবার পেন্সিলটাকে শার্প করে এই টেবিলেই পেন্সিলের গুঁড়োগুলো ফেলে রেখেছে, তো সেইগুলিকে হাতে করে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। এই বাচ্চারা দেখবে মানে সময়ে, আমার মিঠিমা না অনেকটাই কাজ করে দেয়, আর সময়ে ওর ইচ্ছে না হলে সে কিছুই করবে না। বাচ্চা তো, বাচ্চারা এরকম মুডি হয় মনে হচ্ছে, তাই না।
আর এদিকে দেখো আমার টেবিলটা গোছানো প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে নিয়ে হাতে করে ফেলে দেব, তারপর বিছানাটা গুছিয়ে নেব। সামনের ঘরের বিছানাটা এটা ওই গোছানো মানে কি একটু ঝাড়াঝাড়ি করে নেওয়া আর কি, কারণ এই বিছানাতে তো আর কেউ উঠে না সেরকম করে। মিঠি টিচার যখন ঘরে টিচার যখন আসে ওনারা এখানে বসে পড়ান, তো সেই কারণে একটুখানি ঝাড়ু দেওয়া মানে এটা নয় যে নোংরা হয়ে যায়, ঝাড়ু দিলে ঘরের বিছানাটা টান টান থাকে, তো সেই কারণে আমি ঝাড়ুটা একটু দিয়ে নিই। আর ওই প্রত্যেকটা ব্লগেই বলি বিছানা টান টান না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো একটুখানি বালিশগুলোও ঠিকঠাক করে নিচ্ছি। এই বালিশগুলোতে কেউই সেরকম ঘুমায় না, যখন আত্মীয় স্বজন আসে তখনই ঘুমানো হয়। আর এদিকে দেখো মিঠির বিছানার সাইডে একটা চেয়ার আছে, চেয়ারটাকে দেখো মিঠিমা কি করেছে, এটাকে একটা ছোট টাওয়াল দিয়ে আমি ছোট বেড কভার দিয়ে এটাকে আমি ঢেকে রাখি, বাট সে খেলতে খেলতে হয়তো বা এটা ফেলে দিয়েছে। আর এটাকে এখন ঠিকঠাক করে নেব। আর সারাদিনের কাজের মধ্যে এই তো সারাদিন চলে, এই ঘর পরিষ্কার করা ওই ঘর পরিষ্কার করা, এটা ভালোও লাগে জানো তো। আসলে কি বলো তো, সংসারের কাজগুলো যত এনজয় করে করা যায় ততটাই ভালো। আর একই সাথে রাতে রান্নাটাও আজকে করতে হবে, কেন বলো তো, দুপুরের যা রান্না করেছিলাম সেগুলো তো আর হাজব্যান্ড খাবে না। তো রাতে এই যে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর ছিল এখানে তোমার নারকেল বাটাটা, সে আমার হাজব্যান্ড একদমই খাবে না, শুধুমাত্র আমিই খাবো, মিঠিও খাবে না। তো যথারীতি খাওয়া দাওয়া শেষের পথে এবার টেবিলটাকে মুছে নিচ্ছি, তারপর রান্নাঘরে সমস্ত কিছু চেক করে নেব, কি কি বন্ধ করলাম, কি কি ঠিকঠাক আছে নাকি। জলের বোতলগুলো ভরবই তো, রান্নাঘরে একবার ঢুকে পড়লে না ঘন্টা দুয়েকের আগে সেখান থেকে কিন্তু বেরোনোই যায় না, তাই না। আর কাজগুলো যেহেতু খুব আস্তে ধীরে করি না, তার জন্য সময়টাও একটু বেশিই নেয়। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কী কী ভালো লেগেছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। তো চলো আজকের মতো এখানেই তাহলে ভিডিওটি রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা, গুড নাইট।